হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজ যে ভিনল্যান্ড সাগার 4 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা র্যান্ডম অ্যানিমেশনে ভিনল্যান্ড সাগার ফার্স্ট সিজনটা দেখেছি এবং ফার্স্ট সিজনে আমরা কিন্তু সবাই এই সিরিজটার উপর মোটামুটি এনগেজড হয়ে গিয়েছি এবং বিশেষ করে সিজন 2 আরো ইন্টারেস্টিং হতে চলেছে, মানে মনে গেঁথে রাখার মতো একটা সিরিজ আর কি। তো এই পর্বের শুরুতে আমরা স্নেককে পানি পান করতে দেখি আর সে সবাইকে বলতে থাকে, তোমরা সবাই আসলেই বলো তোমাদের এই গোলামদের বুলি করা ছাড়া আর কোনো কাজ নেই। আর এদিকে আমরা দেখি যে থরফিনের গায়ে পটি লাগানো হচ্ছিল। তো ব্যাস তখন বলে আসলেই আমাদেরকে অনেক রাগান্বিত করেছিল। আর স্নেক তখন থরফিনকে কিছু সময়ের জন্য দেখে আর সে তার গ্লাস নিয়ে থরফিনের কাছে যায় এবং বলে, এই বেকুবরা যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম স্নেক। আর থরফিন তখন বলে, আমার নাম হচ্ছে থরফিন। তো স্নেক তখন করে কি ওর হাত তরলের উপর রাখে আর এরপর একদম থরফিনের দিকে তাকায়। তো এটা দেখে থরফিন আশ্চর্য হয়ে যায় এবং থরফিনের তখন হঠাৎ মনে হতে থাকে যে আজকেলার ওর উপর আক্রমণ করছে। তো এর জন্য থরফিন করে কি স্নেকের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজে তার উপর অ্যাটাক করে। তো এটা দেখে স্নেক আশ্চর্য হয়ে যায় এবং থরফিন ওর উপর আরেকটা অ্যাটাক করে যা থেকে স্নেক বেঁচে যায় আর থরফিনও নিচে ল্যান্ড হয়ে যায়। তো এইরকম একটা স্কিল দেখে সবাই তো আশ্চর্য হয়ে যায়। আর স্নেক তখন ছোট্ট একটা হাসি দিয়ে বলে, তুমি কি দেখতে পেয়েছো থরফিন, তুমি বেঁচে থাকতে না চাইলে কি হবে, তোমার শরীর এখনো বেঁচে থাকতে চায়। তো এই কথা শুনে থরফিন নিজেও আশ্চর্য হয়ে যায় আর তারপর স্নেক ওখান থেকে চলে আসে এবং বলে, আমি ঘুমাতে যাচ্ছি, এদেরকে ওদের বাসায় দিয়ে আসো। আর তারপর আবারও রাগান্বিত হয়ে বলে, ভালো করে শোনো সবাই, এরকম কাজ যদি আর কেউ করো তোমাদের খাবার চিবানোর মতো অবস্থা থাকবে না, আমি নিজে তাকে শাস্তি দেবো। তো স্নেকের এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর তারপর স্নেক রাগান্বিত হয়ে বলে, আমি কিন্তু ইয়েস স্যার শুনলাম না। তো তখন সবাই ভয় পেয়ে চিৎকার করে ইয়েস স্যার বলে। আর এদিকে এনার থরফিনকে দেখে তখন আশ্চর্য হয়ে যায় এবং দাঁড়িয়ে থাকে। তো থরফিন তখন বলে, আমি কি আসলে এখনো বেঁচে থাকতে চাচ্ছি, কিন্তু আমি বেঁচে থেকে আসলে কি করব। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ওরা ওখান থেকে চলে আসে হচ্ছে পেটারের কাছে, মানে যার দায়িত্ব ছিল ওদের দেখভাল করার। তো সে থরফিনের কানকে দেখে এবং বলে, তোমার কান বাদ দিয়ে বাকি আর কোনো জায়গায় গভীর আঘাত লাগেনি, তবে এটা যখন ঠিক হয়ে যাবে তুমি আবার আগের অবস্থায় ফিরে যাবে। আর তারপর সে ব্যাগ থেকে কিছু বের করে এবং বলে, মাস্টার নিজেও যায় না যে এই শয়তানদের কি করা উচিত। এনার তখন বলে, এগুলো তো বেয়াদবি, ওদের এই বেয়াদবির জন্য তো আমরা মরেও যেতে পারতাম। পেটার তখন বলে, ওরা আসলে তোমাদের সত্যি সত্যি মেরে ফেলতো না, অত সাহসরা পেতো না। এনার তখন বলে, আপনি ভুল বুঝছেন, ওই সময় যদি ওদের বস না এসে পৌঁছাতো ওরা হয়তো আমাদের মেরেই ফেলতো, আর ওরা মনে করে আমাদের জীবন পোকামাকড়ের চেয়েও সস্তা। আর থরফিন তখন বলে, আমরা এই ব্যাপারে কিছুই করতে পারবো না, শক্তিশালীরা সবসময় দুর্বলের উপর অত্যাচার করে, এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। তো এই কথা এনার অনেক রাগ হয় এবং বলে, কি বললে তুমি? আর পেটার তখন এনারকে শান্ত করে এবং বলে, থেমে যাও, ওরা যদি আবারও তোমাদের কাছে আসে ওদের সাথে না গিয়ে তোমরা আমার কাছে চলে আসবে। আর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো আমি তোমাদের এই আঘাতকে পাকতে দিতে পারি না, এই জন্য আমি এগুলোর উপর ওষুধ লাগিয়ে দিচ্ছি। আর তারপর এনার বলে, কিন্তু আমাদের কাছে, পেটার বলে, কোনো ব্যাপার না, আমি তোমাদের কাছে টাকা চাইনি আর এর জন্য আমি টাকা নিবও না, কারণ তোমাদের দুজনের দেখাশোনা করার দায়িত্ব তো আমারই। আর আমি দুঃখিত যে আমি এটার আরো বেশি খেয়াল রাখতে পারিনি, তাহলে হয়তো আজকের এই অবস্থাটাই হতো না। এনার তখন বলে, কোনো ব্যাপার না, আপনাকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। আর পেটার তখন বলে, তোমার যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আর্নহেডকে দাও, সেই দৌড়ে আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তোমাদের সাথে কি হয়েছে। তো আর্নহেডকে তো চিনতে পেরেছো, সেই মেয়েটা। তো আর্নহেডের এই প্রশংসা শোনার পরে এনার আর্নহেডের উপর সম্মান ভালোবাসারও বেড়ে যায়। তো যাই হোক, এরপর পেটার বলে, আজকের দিনের জন্য তোমরা বিশ্রাম নাও, মাস্টারের সাথে ব্যাপারে আমি কথা বলবো। আর এটা আমার পুরনো কাপড়, হয়তো একটু বড়, তারপর তুমি এটা পরতে পারবে থরফিন, কারণ তোমার জামাটা সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। তো থরফিন শুধুমাত্র কাপড় দেখতেই থাকে নিশ্চুপ হয়ে। তো এটা দেখে এনারের রাগ হয় এবং বলে, তোমার কি মনে হয় না পেটারকে এখন কিছু বলা উচিত? তো থরফিন একদম কনফিউজড হয়ে তাকিয়ে দেখতেই থাকে। তো এনার তখন বলে, শোনো, তোমার এই পরিস্থিতিতে এখন উচিত পেটারকে ধন্যবাদ জানানো, সুতরাং ধন্যবাদ জানাও। তো থরফিন তখনও কনফিউজড হয়েছিল এবং তাকিয়ে থাকে। এনার তখন বলে, তুমি কিছু বলছো না কেন? পেটার তখন বলে, কোনো ব্যাপার না, থরফিন এমনিতে অনেক কম কথা বলে। তো যাই হোক, এরপর থরফিন কাপড়টা নিয়ে নেয় এবং পেটার ওদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। তো থরফিন ওই কাপড় গায়ে দিয়েই ও যেতে থাকে হচ্ছে কাজের দিকে। তো এনার তখন বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি শুনতে পাওনি যে আজকে আমাদের ফসল কাটতে হবে না? থরফিন তখন বলে, আমি ফসল কাটতে যাচ্ছি, আমি জঙ্গল কাটতে যাচ্ছি, আর এই আঘাত আমার জন্য কিছুই না। তো এনার তখন ওর পিছে আসে এবং বলে, চলো আমিও তোমার সাথে যাবো। তো আমরা তখন দেখি থরফিন একটা গাছ কেটে নিচে ফেলে দেয় আর এনার কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, যেভাবে ও স্নেকের উপর অ্যাটাক করেছিল তাতে মনে হয় না থরফিন কোনো সাধারণ মানুষ। আর তখন ওর থরফিনের সেই কথাটা মনে পড়ে যে শক্তিশালীরা সবসময় দুর্বলদের মারবে, এটাই স্বাভাবিক। তো এতে এনারের সন্দেহ আরো বেড়ে যায়। আর ওদিকে থরফিন আরেকটা গাছ কাটতে লাগে। তো এনার তখন বলে, তুমি কি কখনো যুদ্ধে গিয়েছো? থরফিন বলে, হ্যাঁ গিয়েছি। তো এনার তখন বলে, তার মানে তুমি মানুষ মেরেছো? কতগুলো মানুষ মেরেছো? থরফিন বলে, হ্যাঁ মানুষ মেরেছি। তো এনার আবার জিজ্ঞেস করে, তুমি কতজনকে মেরেছো? 5 জন, 10 জন? তো থরফিন তখন এনারকে উল্টা প্রশ্ন করে, আমার তো মনে হয়েছিল তুমি যুদ্ধ পছন্দ করো না, তাহলে তুমি এই ব্যাপারে কেন জানতে চাচ্ছ? তো এনার কিছু বলে না আর তখন গাছটাও নিচে পড়ে যায়। তো থরফিন তখন বলে, আমি অনেককে মেরেছি, আমি তো এটাই মনে করতে পারছি না ঠিক কতজনকে মেরেছি। আমার বয়স যখন 5-6 বছর তখন থেকে আমি যুদ্ধের ময়দানে রয়েছি। ডেনমার্ক যখন ইংল্যান্ডের উপর আক্রমণ করেছিল তখন আমি ডেন্সদের সাথেই ছিলাম, সুতরাং আমিও একজন যোদ্ধা ছিলাম। আর এবার বলে এনার, তুমি কি তাহলে আমাকে এখন ঘৃণা করবে? আর এরপর আমরা দেখতে পাবো দুজন ঘুমাচ্ছে, ওরা অন্ধকারে শুয়েছিল। তো এনারের তখন থরফিনের বলা কথাগুলো মনে আসে যে ও একটা যোদ্ধা ছিল আর আমি যোদ্ধা, এখন কি তুমি আমাকে ঘৃণা করবে? আর তখনই এনারের মনে হয় যে সৈনিকরা কিভাবে ওদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল আর ওরা 3 জন মা বেটা চুপ করে বসেছিল। আর তখন এনার হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং থরফিনের দিকে এগোতে থাকে আর ওকে দেখে ওর মা এবং বোনের মৃত্যুর কথা মনে পড়ে এবং ও থরফিনের কাছে যায় এবং ফুল রাগান্বিত অবস্থা
দর্শক আমরা দেখতে পাই। তো এরপর এনার করে কি থরফিনের গলা শক্ত করে চেপে ধরে, আর থরফিনও তখন ঘুমের মধ্যে ছটফট করতে থাকে, আর আমরা ঘুমের মধ্যে সেই ছোট্ট থরফিনকে পালাতে দেখতে পাই, যে সম্পূর্ণ জ্বলে যাওয়া একটা গ্রামে প্রবেশ করে, আর ওর সামনে জম্বির মতো একটা আদমরা সৈনিক চলে আসে এবং সে থরফিনকে বলে শেষ পর্যন্ত তোমাকে পেয়ে গেলাম। তো ওই সৈনিকটা থরফিনকে আক্রমণ করে, কিন্তু তখনই থরফিন ওর আক্রমণটা ডস করে দেয় এবং লাফিয়ে ওর কাঁধের উপরে গিয়ে ওর ছুরির সাহায্যে ওই সৈন্যটার গলা কেটে দেয়, আর তখনই সৈন্যটা অদৃশ্য হয়ে যায়। আর তারপর থরফিন আরেক দিকে তাকায়, আর সেখানে অনেকগুলো সেনাকে দেখতে পায়, আর এরা সেই সেনা ছিল যাদেরকে সে ফ্রান্সে মেরেছিল। আর এদিকে আমরা দেখি আসল দুনিয়ায় থরফিনের গলা কিন্তু এখন ইনার ধরে রেখেছিল। তো কিছুক্ষণ পরে এনার ওকে ছেড়ে দেয়, আর অন্যদিকে আমরা থরফিনের স্বপ্নে দেখতে পাই যে থরফিন সবগুলো সেনাকে কচু কাটা কাটছে যেভাবে আগে কাটতো, এবং লাস্টে যখন সেনার ওই কমান্ডারের কাছে পৌঁছায় তখন তার গলাটাও কেটে দেয়। কিন্তু যখন ও গলাটা কেটে দেয় তখন ও পুরো শক্ট হয়ে যায়, কারণ সেই কমান্ডারের জায়গায় সেই বৃদ্ধা মহিলা ছিল, আর এই মহিলাটাই থরফিনকে কিন্তু ইংল্যান্ডে সাহায্য করেছিল, কিন্তু থরফিন নিজে ওদের সাথে বেইমানি করেছিল, তার জন্য কিন্তু ওই মহিলাটা মারা গিয়েছিল। তো যাই হোক, স্বপ্নে ওই মহিলাটির গলাও কেটে দিয়েছে থরফিন, আর তখনই স্বপ্ন থেকে থরফিন উঠে যায় এবং জোরে জোরে কাঁদতে থাকে। তো বুঝতে পারছো এখানে কি হয়েছে, থরফিন আজও সেই দৃশ্যটা ভুলতে পারে না, আর এটাই তার স্বপ্নে এখনো কষ্ট দেয় যে আমার জন্য ওই বৃদ্ধা মহিলাটি মারা গিয়েছিল। আর ও জায়গায় কিন্তু আমরা দেখি এনার পাশে বসেছিল, আর থরফিন তো ছটফট করতে আছে এবং হাত দিয়ে সে নিজেকেই মারছিল, জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। আর ঠিক তখনই থরফিন পুরোপুরি জেগে ওঠে আর কি, এতক্ষণ মনে করো কাল ঘুমেছিল, আর আমরা দেখতে পাই এনার ওর হাত ধরে রেখেছে, আর তখনই এনার ওর হাত ছেড়ে দেয়, আর থরফিন ওর হাতের দিকে তাকায় এবং মাথা ধরে, কিন্তু এনার আগের মতো এক জায়গায় চুপ করে বসেছিল, কোনো কথা বলছিল না। তো থরফিন তখন এনারকে বলে আমি যখনই ঘুমের মধ্যে চিৎকার করি তুমি আমাকে উঠাও কেন, কিন্তু এটা দেখো এনার চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না। আর তখন থরফিন বলে আমি অনেক লোককে মেরেছি, আমি অনেক যুদ্ধে গিয়েছি, যে গ্রাম পেয়েছি সেই গ্রাম ধ্বংস করে দিয়েছি, ওই গ্রামের সবাইকে মেরে দিয়েছি। তো এনার তখন দাঁড়িয়ে যায় এবং রাগান্বিত চোখে ওর দিকে তাকায়, আর তখন থরফিনের ওই কথার মনে হয় যে বেঁচে থাকলে আসলে কি কিছু হয়, কারণ আমার জীবনে ভালো কোনো কিছুই হয়নি। আর এই কথা মনে পড়ে ও রেগে যায় এবং থরফিনের কলার ধরে বসে। তো থরফিনও তখন কনফিউজড হয়ে যায় ওর দিকে তাকিয়ে থাকে। তো এনার ওকে বলে তুমি কি মরতে চাও? আমি জানি না তোমার কেমন ভয়ানক অতীত রয়েছে, আমি এটাও জানতে চাই না যে তুমি কোন নরক থেকে পার হয়ে এই পর্যন্ত এসেছো, কিন্তু আমরা বর্তমানে এখন যে নরকে রয়েছি এই নরকে অন্তত আমরা খেতে পারছি, আমরা শুতে পারছি, অন্তত কেউ আমাদের বাঁচিয়ে রেখেছে, তুমি এটা বলতে পারো না যে তোমার সাথে কখনোই ভালো কিছু হয়নি। তো এরপরে নরকে ছেড়ে দেয় এবং অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে তুমি সম্পূর্ণ ভুল। তো তখনও দূরে গিয়ে বসে পড়ে, আর দুজনেই কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। আর তখন এনার বলতে শুরু করে এমন না যে আমার পরিবারকে তুই মেরেছো, সুতরাং চুপ করে বসে থাকো আর নয়তো ঘুমাও। তো এই কথা বলে এনার শুয়ে পড়ে, কিন্তু তারপরে ওর অনেক রাগ ছিল। আর থরফিন তখন বলে আমাকে জাগানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এনার এই কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু একটু সময় নিয়ে বলে আমি এটা এই জন্যই করেছিলাম কারণ তোমার শব্দের জন্য আমার ঘুম আসছিল না। তো থরফিন তখন বলে আমি বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তো এই কথা বলে ওরা দুজনে শুয়ে পড়ে, আর ওরা যখন শুয়ে পড়ে আমরা দেখতে পাই ওদের দুজনের উপরে চাঁদের আলো পড়েছে। আর একই রাত্রে দূরে আমরা একটা সেনা প্রধানকে দেখতে পাই যে সেনাদের কাপড় ছিল বা রাজকীয় পোশাকে ছিল, এবং সে কোন একটা কবরের কাছে গিয়েছে, এবং ভালো করে যখন তাকে দেখানো হয় আমরা দেখতে পাই এটার কেউ না, এটা হলো রাজকুমার কানুট, যে বড় হয়ে গিয়েছে এবং হয়তো সে বর্তমানে এখন রাজাও। তো এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিনল্যান্ড সাগা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি সবগুলো পর্ব আমরা একসাথে এনজয় করবো, মানে আমরা যেভাবে একসাথে সিজন 1 একসাথে এনজয় করে এসেছি, সিজন 2 আশা করি একসাথে এনজয় করবো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।